এই কবর তোমাকে প্রত্যেকটা মানুষকে দৈনিক 5 বার করে তোমাকে স্মরণ করে। এই কবর তোমাকে বলে, মাটি তোমাকে বলে, বনি আদম আজকে তুমি আমার বুকের উপরে বিচরণ করো, চলতেছ। একদিন তুমি আমার অতল গহ্বরে আসতে হবে। দ্বিতীয়বার আবার কবর তোমাকে ডাক দিয়ে বলে, ও বনি আদম আজকে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে কত সুস্বাদু গাছ রোপণ করো, ফল খাও। একদিন কিন্তু আমি তোমাকে ভক্ষণ করব, আমার অতল গহ্বরে আসবা, সেখানে আমি তোমাকে ভক্ষণ করব, আমার কীট পতঙ্গ তোমাকে ভক্ষণ করবে। জমিন বনি আদমকে ডাকতে বলে, বনি আদম আজকে তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বুকের উপর চলিয়া তুমি কত খেল তামাশা করো, হাতি তামাশা করো। একদিন তুমি আমার ভিতরে চলে আসবা, তোমার আফসোস ছাড়া আর কোনো কিছু থাকবে না, কান্না ছাড়া তোমার কোনো কিছু থাকবে না। আবার কবর তোমাকে সতর্ক করে ডাক দিয়ে বলে, বনি আদম আজকে কত আনন্দ ফুর্তি করো, কত দৌড়াদৌড়ি করো, কত আত্মীয় স্বজন নিয়ে কত কাজ করো, কত ফুর্তি আমোদ করো। এই কবরের মধ্যে আসবা, তোমার দুঃখ ছাড়া আর কোনো কিছু থাকবে না। হে বনি আদম, এই আমার মাটির উপরে জায়গা, কবরের মাটির উপরে জায়গা, তুমি কত গুনার কাজ করেছ, কত নাফরমানি করেছ, কত মানুষের তুমি হক মেরে খেয়েছ, কত মানুষকে তুমি কষ্ট দিয়েছ। একদিন কিন্তু এই অতল গহ্বরে কবরে তোমাকে আসতে হবে। শুধু আসতে হবে না, এই কবরটা তোমার জন্য কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি সমস্যার মধ্যে পড়ে, দুনিয়ার কোন সমস্যার মধ্যে, একদিন দুনিয়ার সমস্যাগুলা চলে যাবে। এই আমি কবরের মধ্যে তুমি যদি সমস্যায় পড়ে যাও, আযাবের গ্রেফতার হয়ে যাও, কঠিন জাহান্নামের ফেরেশতার হাতে যদি তোমাকে সুপর্দ করে দেওয়া হয়, তোমাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। তুমি যদি আজকে জামালপুর সদরের হাসপাতালে গিয়ে তুমি যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকো, পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমাকে আনার জন্য চলে যাবে। এই কবর নামক জায়গার মধ্যে তুমি যদি আটকে যাও, কবর নামক জায়গার মধ্যে তুমি যদি ধরা খেয়ে যাও, তোমাকে রক্ষা করার মতো কেউ যাবে না, তোমাকে বাঁচানোর জন্য কেউ যাবে না।